বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা বাদ। এক ভাই প্রশ্ন করেছেন, 3 বার সূরা ইখলাস পাঠে একবার পবিত্র কোরআন সম্পূর্ণ পাঠের সওয়াব কি হাদিস দ্বারা প্রমাণিত? না, 3 বার সূরা ফাতিহা পাঠ করলে তিনি পরিপূর্ণ কোরআন পাঠ করেছেন অথবা কোরআন খতম করেছেন অথবা ছোট খতম হয়ে গিয়েছে মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস পাওয়া যায় না, এবং যে হাদিসটি উল্লেখ করা হয় তাকে এটি মিথ্যা। বাকি এখানে একটি হাদিস রয়েছে সহিহ বুখারীর মধ্যে, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন, যে সূরা ইখলাস কোরআনের 1/3 সমপর্যায়ের। এবং এই বক্তব্যটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এখন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যের মাধ্যমে কি বুঝিয়েছেন এ নিয়ে আহলুল হাদিস মুহাদ্দিসিনদের মধ্যে মতবিরোধ রয়েছে। একদল বলেছেন তা'দিলু সুলুসাল কোরআন বলতে বুঝিয়েছেন যে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 3টি বিষয়ে আলোচনা করেছেন তার মধ্যে কোরআনের 1/3 হচ্ছে তাওহীদের আলোচনা। যেহেতু সূরা ইখলাস পুরোটাই তাওহীদ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে বলেছেন যে সুলুসাল কোরআন, এটা হচ্ছে কোরআনের 1/3। যাই হোক, এই ইহতিমাল রয়েছে, এই সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে এই যে সুলুসাল কোরআনের মধ্যে 1/3 বলতে কোরআন 1/3 যে ফজিলত রয়েছে, যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদা সূরা ইখলাসে লাভ করা যেতে পারে। এটাও কেউ কেউ বলেছেন, একদল উলামায়ে কেরাম বলেছেন, কিন্তু এটাকে যোগ করে 3 বার পড়লে পরিপূর্ণ কোরআনের সওয়াব পেয়ে যাওয়া যাবে, এই ধরনের বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সুতরাং ফজিলতের ক্ষেত্রে অথবা যে সমস্ত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমুল গায়ব থেকে সংবাদ দিয়েছেন, সেই ক্ষেত্রে কোনোভাবেই ইজতিহাদ করে নতুন কিছু বলার সুযোগ নেই। যতটুকু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততটুকু বলাই হচ্ছে ওয়াজিব। এর থেকে একটু বেশি করা এটি সুন্নাহের পরিপন্থী কাজ, এবং সলফে সালেহিন এই কাজটি কখনো করেননি। তাই এই কথা বলার সুযোগ নেই যে কোরআনে কারীমের সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়েন তাহলে তিনি কোরআনে কারীম সম্পূর্ণ খতম করার যে সওয়াব আছে অথবা ছোট খতমের সওয়াব পেয়ে যাবেন। আব্দুল ওয়াহাব এর পুত্র মুহাম্মদকে কি ত্যায্য পুত্র করেছিলেন এবং কেন? আব্দুল ওয়াহাব এর পুত্র মুহাম্মদকে কি ত্যায্য পুত্র করেছিলেন এবং কেন? আমার জানা নেই আব্দুল ওয়াহাবের কোন পুত্রের কথা বলছেন তাকে ত্যায্য পুত্র করা হয়েছে। আবার এটাও জানা নেই যে তাকে কি কারণে ত্যায্য পুত্র করা হয়েছে। এটি একটি মিথ্যা বক্তব্য, যদি হয় মিথ্যা বক্তব্য। আপনি যদি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার পিতার অনুসরণ করেছেন এবং পিতার প্রতি তার যতটুকু সদ্ব্যবহার করা দরকার সেই সদ্ব্যবহার করেছেন, এটি মিথ্যা বক্তব্য। ত্যায্য পুত্র তো প্রশ্নই আসে না। দৃষ্টিভঙ্গির মতো পার্থক্য হতে পারে কারো কোনো বিষয় নিয়ে, কিন্তু ত্যায্য পুত্র করেছেন মর্মে কোনো বর্ণনা কোথাও সাব্যস্ত হয়েছে আমার জানা নেই। জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এরূপ দোয়ার সওয়াব বর্ণিত আছে কি? না, এর ফজিলত সুনির্দিষ্টভাবে কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে সালাফদের মধ্যে কেউ কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যখন যেতেন তখন এই ধরনের বক্তব্য দিতেন। এটি দোয়া করা জায়েজ, কিন্তু এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনান বা মাসনুন যে দোয়াগুলো আছে এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। কথাটা বুঝতে পারলাম কিনা? মাসনুন দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত নয়। বাকি এই দোয়া করা জায়েজ না জায়েজ নয়। ব্যক্তির অন্তর্গত পরিশুদ্ধতা না আসলে তার জাহের আমলের গ্রহণযোগ্য হবে কি? না, অন্তরের পরিশুদ্ধি মূলত বাহ্যিক পরিশুদ্ধিকে দাবি করে। অন্তরের পরিশুদ্ধি না আসলে কেউ এই কথা বলার সুযোগ নেই যে তার সব শুদ্ধ হয়ে গেছে। আসলে শুদ্ধ হয়নি কিছুই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বিষয়টি স্পষ্ট করেছেন। বলেছেন যে আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমরা জেনে রাখো, ইন্না ফিল জাসাদি মুদগাহ, যে মানুষের
শরীরের মধ্যে একটা গোস্তপিণ্ড রয়েছে, ইজা সালুহাত, যদি সেটা শুদ্ধ হয়ে যায়, সংশোধন হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে পরিপূর্ণ শরীরটাই শুদ্ধ হয়ে যাবে। এখন বোঝা গেল যে যদি অন্তরে পরিশুদ্ধি না হয় তাহলে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের পরিশুদ্ধি আসবে না, অঙ্গ প্রত্যঙ্গের পরিশুদ্ধি আসবে না। ওয়াইজা ফাসাদাত, আর যদি সেই অংশটুকু ফাসাদ হয়ে যায়, সেই অংশটুকু নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, পুরা শরীরটাই তার বিপর্যস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। আর সেটা হচ্ছে আলা ওয়াহিয়াল কালব, জেনে রাখো সেটা হচ্ছে অন্তর। তাই অন্তরের পরিশুদ্ধি মূলত বাহ্যিক পরিশুদ্ধিকে দাবি করে। এখন বাহ্যিক পরিশুদ্ধি কারো যদি না দেখা দেয় তাহলে বুঝতে হবে যে তার অন্তরের পরিশুদ্ধির ব্যাপারে সে দাবি করলেও অন্তরের পরিশুদ্ধি হয় নাই। অনেকে কথা মনে করে থাকে যে বলছে সাইফুল্লাহ ভাই নামাজ রোজা না করলেও আমার অন্তর ঠিক আছে। এটা ভুল কথা। নামাজ রোজা না করলে অন্তর ঠিক হওয়ার কোনো সুযোগ নেই। অন্তর ঠিক হলে তাহলে সবটাই ঠিক হতে হবে। অন্তরের সাথে সবটার মৌলিক সম্পর্ক রয়ে গেছে। তাই অন্তরের পরিশুদ্ধি মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই ক্ষেত্রে যেটি মূল কথা সেটা হলো এই, অন্তরের পরিশুদ্ধি না হলে জাহেরি পরিশুদ্ধি হবে না। আপনি বলেছেন যে তার জাহেরি আমল গ্রহণযোগ্য হবে কি? জাহেরি আমল যদি হয় তাহলে সেই আমলটুকু মুনাফিকি হতে পারে, আর মুনাফিক ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। সুতরাং এই মুনাফিকি ইসলামের মধ্যে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আত্মশুদ্ধির জন্য বাতিনি আদেশ নিষেধের অজ্ঞানতা কি বাধা নয়? আর আমাদের করণীয় কি? বুঝি নাই প্রশ্ন। আত্মশুদ্ধির জন্য বাতিনি আদেশ নিষেধ ইসলামের মধ্যে নেই। ইসলাম পুরোটাই জাহের। ইসলাম পুরোটাই কি? জাহের এবং বাতেন সবটাই ইসলামের স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলে গেছেন। সুনান ইবনে মাজার মুকাদ্দিমার মধ্যে শুরুতেই হাদিস রয়েছে, তারাকতুকুম আলা বাইয়্যিদা, তোমাদেরকে রেখে যাচ্ছি শুভ্র স্পষ্ট দিনের উপর, লাইলুহা কানাহারিহা, এর বাতিনি বিষয় অস্পষ্ট বিষয় সবটাই কাজা দিনের মতো স্পষ্ট। সুতরাং এখানে দিনের মতো প্রত্যেকটি বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন, কোনোটাই গোপন করে যান নাই। এখন যেটা গোপন করে গেছেন তাহলে এটা আপনি জানলেন কিভাবে? জানার কোনো সুযোগ নেই। তাই গোপন বিষয় বলতে, গোপন নির্দেশনা বলতে কিছুই নেই, সবটাই জাহের, সবটাই বাতেন। এই জন্য অন্তরের পরিশুদ্ধির ব্যাপারেও কি করতে হবে সেটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন, কোনোটাই কি করে না, গোপন করে যান নাই। সেটা আমাদের জানা বিষয়, তবে সেই নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অধিকাংশ মসজিদে তারাবির সালাত খুবই দ্রুত গতিতে পড়ানো হয় যে কিরাতের হক আদায় করা হয় না, সেক্ষেত্রে কি ওইসব মসজিদে তারাবি পড়া উচিত নাকি করে? যদি তারাবিহের সালাত অত্যন্ত দ্রুত, মানে যেহেতু কিছুই বোঝা যায় না, এইভাবে পড়া হয় থাকে, তাহলে সেক্ষেত্রে মসজিদে সালাত আদায় না করে একাকী আদায় করাই উত্তম। কারণ এই সালাতের ফজিলত হচ্ছে মূলত মানে কেরাতের মধ্যে সবচেয়ে বেশি, এখন কেরাতটাই আপনি কিছুই বুঝলেন না, মানে আসল জিনিসটাই নষ্ট করে দিলেন, তাহলে তো আপনি সালাত থেকে উপকৃত হলেন না। বরং এর চেয়ে আপনি বুঝে উপলব্ধির সাথে, তাদাব্বুরের সাথে কোরআনে কারীমের তেলাওয়াত যদি ধীরস্থিরভাবে করতে পারেন সেটা উত্তম। সেক্ষেত্রে ব্যক্তির জন্য ওয়াজিব হচ্ছে সেটা হলো মানে তিনি কিন্তু মানে খেয়াল করবেন যে এটা কি শয়তান তাকে প্রবণতা দিচ্ছে কিনা। কারণ শয়তান লাআনাতুল্লাহি আলাইহি অনেক বুদ্ধিজীবী, বুঝতে পেরেছেন কিনা? বুদ্ধিজীবী যেগুলো আপনি দেখতে পাচ্ছেন মাথার মধ্যে চুল নেই, এর চেয়েও ভয়ঙ্কর বুদ্ধিজীবী, কারণ চুলসহ বুদ্ধিজীবী, বুঝতে পেরেছেন? সুতরাং এই শয়তান লাআনাতুল্লাহি আলাইহি মানে আপনাকে পলিসি করে বলে মসজিদে নামাজ পড়ার দরকার নেই, শেষ পর্যন্ত তারাবির সালাত থেকেই মাহরুম করে দিতে পারে। শেষে আপনি দেখবেন যে অলসতা করে আপনি আর সালাতই করতেছেন, এবং তাই ঘটে বেশিরভাগের ক্ষেত্রে। ওরা সাইফুল্লাহ ভাই ফতুয়া দিয়ে দিয়েছে মসজিদে পড়ার দরকার নেই, তাহলে ঘরের মধ্যে পড়বো। আসলে তিনি আর তারাবিহের সালাত পড়তেই পারেন নাই। যদি শয়তান আপনাকে এই বুদ্ধি দেয় তাহলে কিন্তু এই বুদ্ধি থেকে ফিরে এসে আপনি মসজিদের মধ্যে সালাত আদায় করবেন। শয়তানকে বলবেন আমি মসজিদে সালাত আদায় করবো, খবরদার তোমার এই বুদ্ধি আমি আর নেব না। শয়তান এই বুদ্ধি নেবেন না, খেয়াল রাখবেন, এটা খুবই সতর্কের বিষয়। কারণ ফজিলত থেকে আপনাকে ফুললি মাহরুম করে দিবে, বঞ্চিত করে দিতে পারে। এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তিকে শয়তান মূলত প্রবঞ্চিত করতে পারবে না, প্রতারিত করতে পারবে না, তার জন্য আমরা বলেছি যে সে মসজিদে না আদায় না করে সে ঘরে আদায় করতে পারবে। ঘরে আদায় করলে সে মানে তার জন্য সুন্নাহ অনুযায়ী তাদাব্বুরের সাথে কোরআন তেলাওয়াত করতে পারবে, তারতিলের সাথে তেলাওয়াত করতে পারবে। সেহরি খেতে খেতে যদি ফজরে আজান দিয়ে দেয় তাহলে সেহরি খাওয়া বন্ধ করে দিতে হবে। এটা কি আপনাদের কাছে এখনও অজানা কথা নাকি? অবশ্যই স্টপ করতে হবে, অবশ্যই ইমসাক করতে হবে। তবে আমাদের এই দেশে একটা সুবিধা আছে, সেই সুবিধাটা হচ্ছে এই ফজরের আজান তারা দেয় যে মানে তারা ফজরের আজান এবং সেহরির সময়ের মধ্যে পার্থক্য করেছে।
সেহরির সময়ের মধ্যে একটু পার্থক্য করেছে, কয়েক মিনিট পার্থক্য করেছে, সেক্ষেত্রে আপনি আজানের সাথে সাথেই আপনি বন্ধ করে দিতে পারেন, মানে যথাসম্ভব, তাহলে আপনার জন্য ইমসাক করা ওয়াজিব হয়ে যাবে আজান শোনার পরে। কিন্তু যদি আপনি নিশ্চিত হন যে শবে সাদিক উদিত হয়ে গেছে, তখন কোনোভাবেই আপনার জন্য জায়েজ নেই যে আপনি আবার সেহরি করবেন। একমাত্র ওই ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের একটি হাদিসের মধ্যে রয়েছে, মান সামিআ আন-নিদা, যে ব্যক্তি আজান শুনল, ওয়া ফি ইয়াদিহি ইনা, তার হাতের মধ্যে পাত্র রয়ে গিয়েছে, মানে খাচ্ছিল অথবা পান করতেছিল। অবশ্যই ইনা শব্দটা আহলে হাদিসগণ বলেছেন যে, বা আরবি ভাষায় ব্যবহার হয়ে থাকে, এটা হলো পান পাত্রের জন্য। ইনা শব্দটা খাবারের পাত্রের জন্য ব্যবহৃত হয় না, তাহলে বোঝা যাচ্ছে যে খুব হালকা জিনিস আর কি। মানে না শব্দ থেকে বোঝা, ফি ইয়াদিহি ইনা, ইনা শব্দটা আরবি ভাষায় ব্যবহৃত হয়ে থাকে পান পাত্রের জন্য, পান করতেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ফালিয়াকদি হাজাতাহু মিনহু, সে যেন এই পাত্র থেকে তার প্রয়োজনটা পূরণ করে নেয়। তাহলে বোঝা গেল প্রয়োজন পূরণ করে নেয় মানে কি, পানি যতটুকু আছে ততটুকু খেয়ে নিতে পারবেন, যতটুকু আপনার দরকার, এতটুকু পর্যন্ত রুখসা আপনাকে অবকাশ সুযোগ দিয়েছে ইসলামের মধ্যে, বাকিটার সুযোগ নেই। বাকি আপনি যে আরও কিছু দেন খাবার, আজান শেষ হওয়া পর্যন্ত খাই, এই কাজটি মূলত ওলামায়ে কেরাম বলেছেন এটি জায়েজ নেই, এটি সুন্নাহ পরিপন্থী কাজ, এবং এতে সিয়াম এর আশঙ্কা রয়েছে, সিয়াম না হওয়ার আশঙ্কা রয়েছে। যদি কনফার্ম হন যে মানে সবাই সাথে উদিত হয়ে গেছে, তাহলে সিয়াম হবে না, বরং সেহরি শেষ করতে হবে। আর এইভাবে করবেন কেন? মানে আল্লাহর বান্দা মানে একেবারে আজান মানে দিচ্ছে, আপনি তখন খাবেন কি জন্য? এখন তো মানে আলহামদুলিল্লাহ ডিজিটাল যুগ, সবটাই আমাদের হাতে চলে এসেছে, আমরা টাইমটা নির্দিষ্ট করে নিতে পারি, টাইম তো জানাই আছে। সুতরাং এটা অলসতা ছাড়া আর কিছুই না। হাফ হাতা শার্ট বা গেঞ্জি পরে সালাত আদায় করা যাবে নাকি ফুল হাতা শার্ট হতে হবে, এভাবে প্রশ্ন করেছেন। হাফ হাতা শার্ট হতে পারে, এবং শার্ট পরে সালাত আদায় করা জায়েজ না জায়েজ নয়, যদি হাফ হাতা হয় জায়েজ রয়েছে। তারাবিহের সালাত ছাড়া অন্য সালাতের ক্ষেত্রে কি প্রথম রাকাতে যেই সূরা পড়া হয় দ্বিতীয় রাকাতে তার পরবর্তী সূরাগুলো থেকেই পড়তে হবে, নাকি আগে সূরা থেকে পড়া যাবে? প্রথম রাকাতে বড় সূরা, দ্বিতীয় রাকাতে ছোট সূরা, এই নিয়ম কি? তারাবিহের সালাতে এবং প্রত্যেকটা সালাতেই মূলত কোরআনে কারীমের যে ধারাবাহিকতা আছে, এটা ধারাবাহিকতা রক্ষা করা একদল উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। এটা শর্ত নয়, আপনি যে কোনো সূরা তেলাওয়াত করতে পারেন, যেহেতু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন থেকে যতটুকু সম্ভব তেলাওয়াত করো। মানে এটা আপনাকে নির্দিষ্ট করে দেয় না যে কোরআনের এই সূরা পড়তে হবে, ওই সূরা পড়তে হবে না। আপনি আগের সূরা জানেন, পরের সূরা জানেন না, তাহলে আপনি কি করবেন? এটা মূলত বাধ্যতামূলক নয়, এই তারতিব বাধ্যতামূলক নয়। তবে মানে যদি কেউ তারতিব রক্ষা করেন ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাত যারা মানে এই বিষয়ে গবেষণা করেছেন অথবা দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের মধ্যে যে কেরাতগুলো পড়তেন, জুমার সালাতের মধ্যে যে কেরাতগুলো পড়তেন, জুমার সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাব্বিহিসমা রাব্বিকাল আলা এটা ছোট না বড়? ছোট। সূরাতুল গাশিয়া বড় না ছোট? বড়। দেখছেন? সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মধ্যে নিয়ম আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুনাফিকুন পড়তেন আর সূরাতুল জুমআ পড়তেন। প্রথমে সূরাতুল জুমআ পড়তেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুনাফিকুন পড়তেন, একটা বড় একটা ছোট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই তারতিব তার কেরাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মেনটেন করতেন, কখনো করতেন না। মেনটেন করতে মর্মে হাদিস সাব্যস্ত হয়েছে। আসরের সালাতের যে রিওয়ায়াতটি পাওয়া যায়, এই রিওয়ায়াতের মধ্যে সাহাবায়ে কেরাম বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের মধ্যে প্রথম রাকাতে যেই যতটুকু কেরাত পড়তেন, দ্বিতীয় রাকাতে এর চেয়ে ছোট কেরাত পড়তেন। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মেনটেন করতেন, কখনো মেনটেন করতেন না। আর এটাই হচ্ছে মূলত সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাতের ব্যাপারে, কোনো বাধ্যতামূলক বিষয় নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মাঝে মধ্যে সেটা মেনটেন করতেন। যদি ইমাম সাহেবের সাথে তারাবিহের 20 রাকাত পড়ি, কিন্তু বিতির উনার সাথে না পড়ে একা পড়ি, তাহলে সারা রাত নামাজের সওয়াব পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে।
কিয়ামুল লাইলের জন্য শর্ত নয় যে ইমাম সাহেবের সাথেই বিতিরের সালাত আপনাকে আদায় করতে হবে। বিতিরের সালাতটা আপনি পরেও আদায় করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। বিতিরের সালাতটা মূলত মানে ব্যক্তির জন্য এখতিয়ারের মধ্যে অন্তর্ভুক্ত। কিয়ামুল লাইল ইমাম সাহেবের সাথে শেষ হয়ে গেলেই আপনার যথেষ্ট হয়ে যাবে। প্রত্যেক দিনে 17 রাকাত নামাজ ফরজ, কিন্তু সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবে? না, সুন্নত না পড়লে গুনাহ হবে না, কিন্তু সুন্নত না পড়লে অনেক বড় ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন, অনেক বড় ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন। এখন আমরা শুধুমাত্র গুনাহ হবে না কোন কোন কাজে সেগুলো তালাশ করব, না কোন কোন কাজে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি রয়েছে সেটা তালাশ করব? কোনটা? যেটা আল্লাহর সন্তুষ্টি রয়েছে সেটাই তালাশ করব, ঠিক না? এখন গুনাহ হবে না কোন কোন কাজে এটা তালাশ করলে তো চলবে না। ইমানদার ব্যক্তি গুনাহ হবে না ঠিক আছে, কিন্তু অনেক বড় ফজিলত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই এই সুন্নাত নামাজগুলো পড়া হচ্ছে মূলত ফজিলতের বিষয়, সেগুলো গুরুত্ব দিতে হবে। রোজা রেখে কি দাঁত ব্রাশ করা যাবে? হ্যাঁ, রোজা রেখে দাঁত ব্রাশ করা জায়েজ। যারা মাকরুহ বলেছেন বুল মাসালা দিয়েছেন, এই মনে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ হাফিজাহুল্লাহ তাআলা তিনি তার ফতুয়ার মধ্যে বলেছেন। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতুয়ার মধ্যে বলেছেন। অধিকাংশ এই যুগের আহলুত তাহকিক মাহকিক উলামায়ে কেরাম বলেছেন এটি জায়েজ। ব্রাশ ইংরেজিতে এর মানে উর্দু আরবিতে নাম হচ্ছে মেসওয়াক, এর আরবিতে নাম হচ্ছে কি? মেসওয়াক। ইংরেজিতে এটাকে ব্রাশ বলা হয়। এখন ব্রাশ শব্দের কারণে আমরা মনে মেসওয়াক করাটাকে মনে করতেছি জায়েজ দিই। মেসওয়াক আর ব্রাশ একই শব্দ, মেসওয়াক আর ব্রাশ একই শব্দ বুঝায়। জি হ্যাঁ, টুথপেস্ট ব্যবহার করাও জায়েজ রয়েছে। ফরজ নামাজের পরে কি সুন্নাত পড়া যাবে? মানে প্রশ্নই বুঝি নেই, ফরজ নামাজের পরে কি সুন্নাত পড়া যাবে মানে? হ্যাঁ, ও ফজরের ফরজ নামাজের পরে সুন্নত পড়া জায়েজ রয়েছে, এই মর্মে মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। কোন মসজিদের নাম কি আহলে হাদিস নামে মসজিদ দেওয়া যাবে? যদি কেউ আহলে হাদিস নামে মসজিদ পরিচিতির জন্য, না জায়েজ নয়, রাগ করার কিছুই নেই। মানে পরিচিতির জন্য দেয়া জায়েজ রয়েছে, তবে ফেরকাবন্দির জন্য নয়। তারা বুঝাতে পারলাম কিনা? ফেরকাবন্দির জন্য, গ্রুপিংয়ের জন্য যদি দেন তাহলে বিভ্রান্তি তৈরি হবে। তাহলে তো প্রত্যেকেই এটা আহলে হাদিস মসজিদ, এটা হানাফি মসজিদ, এটা শাফি মসজিদ, এটা মালিকি মসজিদ, এই ধরনের একটা বিভ্রান্তি তৈরি করবেন। মানে এই কাজটি শুদ্ধ নয়। কিন্তু শুধুমাত্র পরিচিতির জন্য যদি আহলে হাদিস মসজিদ দেখে উত্তম। এ নিয়ে আসলে অনেকবার প্রশ্ন এসেছে, অনেকবার কথা এসেছে। সবচেয়ে ভালো উত্তম হচ্ছে মসজিদকে মানে কোনো ধরনের গ্রুপিং থেকে মসজিদের সাইনবোর্ডটাকে মুক্ত রাখা, যথাসম্ভব মুক্ত রাখা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। আহলে হাদিস যারা আহলে হাদিসরা কেউ কোনো সময় কথা পরিচয় দিতেন না আমরা আহলে হাদিস, কারণ এদের পরিচয় আহলে হাদিস, এরা হাদিসের অনুসরণ করেন বলেই, হাদিসের চর্চা করেন যদি, এই জন্যই এদেরকে আহলে হাদিস বলা হয় থাকে। সুতরাং এরা কেউ নিজেদেরকে আহলে হাদিস বলে ঘন্টা বাজাননি, কোনো সময় আজান দেননি, এ কথা বলে আহলে হাদিস আমরা, এই আজান কোনোদিন দেননি, এই ঘন্টা তারা কোনোদিন বাজাননি। সত্যিকার যারা আহলে হাদিস নয়, হাদিসের জ্ঞান নেই, হাদিসের পড়ালেখা নেই, হাদিস পড়ে না, তারাই মূলত নিজেদেরকে আহলে হাদিস বলে বলে ঘন্টা বাজাচ্ছে। ভুল কাজ হচ্ছে এখানে, হাদিসের কোনো জ্ঞান নেই, তারাই আহলে হাদিসের ঘন্টা বাজাচ্ছে, এই কাজটি ভুল। 20 রাকাত তারাবিহের নামাজ পড়তে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি বর্ণিত আছে তা কি সহিহ? না, এই হাদিসটি শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ বলেন নেই, দুর্বল বলেছেন। এই হাদিসটি বিতর্কিত। বাকি অধিকাংশ আহলুত তাহকিক মাহকিক উলামায়ে কেরাম বলেছেন এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, গ্রহণযোগ্য নয়, সহিহ নয়, অথবা তিনি যে পদ্ধতি চালু করেছেন তিনি তা কি সহিহ? 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করেন নাই, এটাও ভুল। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করেন। ওমর রাদিয়াল্লাহু যেটা চালু করেছেন সেটা হচ্ছে লোকেরা বিচ্ছিন্নভাবে সালাত আদায় করতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে তুমি এদেরকে নিয়ে সালাত আদায় করো, এখন এর মধ্যে 20 রাকাত এসে ঢুকে গিয়েছে, বুঝতে পেরেছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন নাই যে তুমি 20 রাকাত আদায় করো, এটা ভুল কথা, এটা আমাদের মধ্যে ভুল। কারণ এই বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে, এই মর্মে একটিও সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। হাদিসগুলো বিতর্কিত, দুর্বল আলোচনা, আহলে হাদিসদের কাছে গ্রহণযোগ্য নয়, অনেক বিতর্ক রয়েছে নিয়ে। তারাবি নামাজের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। তারাবি সালাতের পর সম্মিলিত মুনাজাতের বিষয়টি সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। তবে কেউ যদি মানে এটাকে নিয়মতান্ত্রিক হিসেবে ইলতিজাম না করেন, এমনি যদি কেউ একত্রিত হন, বলেন যে আমরা আজকে দোয়া করি, আমি মনে করি যে এটি জায়েজ, এবং অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে জায়েজ মনে করেছেন।
কিন্তু নিয়মতান্ত্রিক তারাবির নামাজ শেষ মুনাজাত করতেই হবে, এটা যদি গ্রহণ করে নেই, ইলতিজাম করে নেয়, তাহলে এটা বেদাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এটা একান্ত মানে শুধুমাত্র যে আজকে আমরা দোয়া করি যদি এটা হয় তাহলে, কারণ দোয়া করাটা নাজায়েজ নয়, দোয়া করা নাজায়েজ নয়, খেয়াল রাখবেন। এখানে এখানে বিভ্রান্তি এই জায়গায় যে মানে আমরা অনেকে মনে করি যে দোয়া আমরা মানে করবো না, কিন্তু দোয়া করাটা নাজায়েজ নয়, দোয়া করাটা জায়েজ। কিন্তু দোয়া করার ফরম্যাট মানে খেয়াল রাখতে হবে যে ফরম্যাটটা ইসলাম যেভাবে অনুমোদন দিয়েছে সেভাবে হতে হবে, সেটাকে নিয়মতান্ত্রিক একটা মানে ইসলামের মতো মানে নতুনভাবে দিনের একটা মানে পদ্ধতি তৈরি করে নিলে জায়েজ নেই, এটা খেয়াল রাখতে হবে। বিতিরের 3 রাকাত সালাত প্রচলিত নিয়মে, অর্থাৎ 2 রাকাত পড়ার পর বসে তাশাহুদ পড়া পর বাকি 1 রাকাত দাঁড়িয়ে পড়া যাবে কিনা। এই রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়ার পর আল্লাহু আকবার বলে রাফি ইয়াদাইন করা দোয়া কুনুত পড়ে যেইভাবে আপনি যেভাবে বলেছেন যে নিয়মে, এই নিয়মে বিতিরের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। একটু রাগ করবেন, বলবেন যে সাইফুল্লাহ ভাই কী বললেন, আসলেই কোনো হাদিস এই মর্মে আসেনি, একটি হাদিস আসেনি, আমার জানা নেই। যদি কোনো বন্ধু থাকে হাদিসটা আমাকে একটু দেখালে আমি খুব খুশি হব, খুবই আনন্দিত হব। কারণ ওলামায়ে কেরাম আমি দেখেছি মানে 3 রাকাতের যে হাদিসগুলো উল্লেখ করেছেন সেখানে শুধুমাত্র দলিল দিয়েছেন হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি দেখেন হেদায়ার মধ্যে, দেখেন হেদায়ার মধ্যে, ফতুল কাদিরের মধ্যে দেখেন হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দলিল হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতে বিতির করতেন, এটাই উল্লেখ রয়েছে, আর কিছুই উল্লেখ নেই। তো এখন আপনি এই পদ্ধতি কোথায় পেলেন, যে পদ্ধতিটা আপনি আবিষ্কার করলেন আর হাদিসে আয়েশাকে দলিল হিসেবে উল্লেখ করলেন? আপনি দলিল হিসেবে হাদিসে আয়েশাকে উল্লেখ করেছেন, কিন্তু হাদিসে আয়েশার অন্য বাকি অংশটুকু তো উল্লেখ করেন নাই। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্য রাওয়ায়াতের মধ্যে স্পষ্ট করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এটি নাসাইর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওয়ালা ইয়াকউদু ইল্লা ফি আখিরিহিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাকাতে ছাড়া বসতেন না। তো সেখানে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বিতরের সালাত আদায় করতেন। তাই এই মর্মে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। উত্তম হচ্ছে এভাবে সালাত আদায় না করা। আমরা অনেকেই চাকরির জন্য ঢাকা ও অন্যান্য জেলায় নিজের স্থায়ী বাড়ি অর্থাৎ গ্রামের বাড়ি থেকে থাকি, কিন্তু শুনেছি সফর অবস্থায় রোজা রাখা হারাম। কোন মুফতি আম এই ফতোয়া দিয়েছে আমার জানা নেই। সফর অবস্থায় রোজা রাখা হারাম নয়, সফর অবস্থা রোজা রাখা জায়েজ, রোজা রাখতে পারেন। আমরা যদি বাড়ি যাওয়ার সময় রোজা রাখি তাহলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, রোজা রাখতে পারেন। মুসাফির ব্যক্তি উত্তম হচ্ছে তিনি সিয়াম রাখবেন না, মুসাফির ব্যক্তির উত্তম হচ্ছে সিয়াম রাখবে না। তবে তিনি যদি সিয়াম রাখেন তাহলে তার সিয়াম আদায় হয়ে যাবে, এটি হারাম কাজ নয়। সম্ভবত শেষ নাকি? আরে কি বলতেছে আজকে? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকেই দেখি ফজরের ফরজ নামাজ শুরু হওয়া সত্ত্বেও সুন্নত আদায় করে, এটি কি আদৌ ঠিক না ফরজ সালাতের পরে আদায় করলে হবে? ফরজ সালাত শুরু হয়ে যাওয়ার পরে কোনো নফল সুন্নত নামাজ পড়া হারাম, একবার ভালো করে জেনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের ইকামত দিয়ে দেওয়া হবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নেই। সুতরাং তখন যদি আপনি নফল সালাতে নিয়ত করে থাকেন তাহলে আপনার এই সালাতটা বাতিল হয়ে যাবে, এটি সালাত পড়া জায়েজ নেই, হারাম। তাই আপনি এই কাজটা ভুল করতেছেন। ফজরের 2 রাকাত সুন্নাত আপনি ফরজ সালাতের পরেও আদায় করতে পারেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আর এছাড়া যদি আপনি মনে করেন যে না ফরজের পরে আদায় করবো না, সূর্য উদয়ের পরেও আপনি আদায় করতে পারবেন, দুইটাই জায়েজ। ফজরের ফরজ নামাজের পরে হাসর এর শেষ 3 আয়াত সম্পর্কে সঠিক তথ্য জানাবেন, এই মর্মে সুনান তিরমিজির মধ্যে হাদিস রয়েছে। কিন্তু সুনান তিরমিজির মধ্যে এই আমরা যেই পদ্ধতিতে পড়তেছি এর কোনো বক্তব্যই নেই। যদি থাকে সেটা হচ্ছে এই মানে সূরা হাসরের এই 3 আয়াত পড়ার ব্যাপারে হাদিসের মধ্যে রয়েছে, ব্যক্তিগতভাবে লোকেরা পড়বে। এখন দেখা যায় যে এটা একটা কোরআজ আবিষ্কার করেছে, এই কোরআজ আবিষ্কারটি মূলত সুন্নাহ পরিপন্থী কাজ। তবে এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, অধিকাংশ ওলামায়ে কেরাম দুর্বল বলেছেন। কেউ যদি মনে করেন যে না এই দুর্বল আমলটা আমি করতে চাই, আমার কোনো আপত্তি নেই, করেন, কিন্তু সেটা ব্যক্তিগতভাবে দুর্বল আমল করতে হবে। বুঝতে পেরেছেন কিনা? কারণ ওই হাদিসের মধ্যে এই কথা নেই যে ইমাম সাহেব পড়বেন আর বাকিরা কোরআজ করবেন, এই ধরনের বক্তব্য ওই হাদিসের মধ্যে নেই। এটা একেবারেই বানাওয়াট একটা তরিকা। এই তরিকাটা আবার আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি। যদি কেউ পড়েন সূরা হাসরের 3 আয়াত
বলতেছি এই মর্মে হাদিসটি রয়েছে, হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, তারপরেও দুর্বল হাদিস বলে না আমি দুর্বল হাদিসে আমল করব। অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, ইবনুল মুবারক রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, আব্দুর রহমান ইবনে মাহদি রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তারা বলেছেন তিনজন ইমাম আহলে হাদিস, ইমামুল মানে হাদিস হাদিসিনে কেরামদের মধ্যে নির্ভরযোগ্য তিনজন ইমাম বলেছেন যে ইন্না ফিল হাদিসে সাহিহ গুনিয়াতুন আনিদ দাঈফ, হাদিসুস সহিহের মধ্যে মানে সমস্ত দঈফ হাদিস থেকে আমল করার থেকে আমাদের জন্য যথেষ্ট সহিহ হাদিস রয়েছে। সমস্ত সহিহ হাদিসকে আমল করছেন কিনা? সহিহ হাদিসের আমলই খবর নেই। আর দঈফ হাদিস তালাশ করে করে কোথায় কোথায় পাওয়া যায় দঈফ মিথ্যা হাদিস আমল করার জন্য আমরা সেগুলো আলোচনা করতেছি কেন? যেহেতু আমরা সহিহ হাদিস জানি না। কারণ শয়তান লাআনাতুল্লাহ আলাইহি এটা একটা শয়তানের বড় ধরনের পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত। সেটা হলো এই, আপনি যখন আমল করবেন তখন আপনাকে শয়তান এসে মানে দঈফ হাদিসের ফজিলত আপনাকে জানায়, শয়তান সহিহ হাদিসের ফজিলত জানায় না। শয়তান এসে দঈফ হাদিসের ফজিলত জানিয়ে দেয়, আর আপনি দঈফ হাদিস অনুযায়ী আমল করা শুরু করে দেন। তখন শয়তান খুশি হয়, বলে যে এতদিন পর তোমার আমলটাকে বিচ্যুত করতে পারলাম, এতদিন পর। এই জন্য সহিহ কোনটা সেটা জেনে নিতে হবে। মনের খারাপ চিন্তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কিনা? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মনের মধ্যে যদি কোনো খারাপ চিন্তা এসে যায়, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুআখাযা করবেন না, তাদেরকে পাকড়াও করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। আকাশের দিকে তাকিয়ে দোয়া করা যাবে কিনা? না, জায়েজ। আকাশের দিকে তাকিয়ে দোয়া করা জায়েজ রয়েছে, না জায়েজ নয়। তারাবির সালাত না পড়লে কি রোজা ক্ষতি হবে? না, রোজার কোনো ক্ষতি হবে না। রোজা রেখে কি রক্ত দেওয়া যাবে? রোজা রেখে রক্ত ডোনেট করা জায়েজ রয়েছে, রোজা রেখে টেস্ট করার জন্য রক্ত দেওয়া জায়েজ রয়েছে, রোজা রেখে এই কাজগুলো জায়েজ রয়েছে। এতে সিয়াম নষ্ট হবে না, এতে সিয়াম নষ্ট হবে না। বিভ্রান্তি আমরা মনে করি যে মনে হয় যেন আমার সিয়াম নষ্ট হয়ে যাবে, এটা শুদ্ধ নয়। আমরা জানি যাকাত দিতে হয় নেশাব পরিমাণ মাল থাকলে, কিন্তু ফিতরা দিতে হয় কতটুকু মালের অধিকারী হলে। যাকাত দিতে হয় নেশাব পরিমাণ মাল থাকলে, যেহেতু যাকাতটা ফরজ হয় কিসের উপর? মালের উপর। যাকাতটা ফরজ হয় মালের উপর, এই জন্য মালের নেশাব লাগবে। কিন্তু ফিতরা এর জন্য মাল দরকার নেই। ফিতরা এর জন্য আপনার ওই দিনের ফিতরা দেওয়ার মতো টাকা থাকলেই আপনি ফিতরা দেবেন। বুঝতে পেরেছেন? ফিতরাটা আপনার উপর ওয়াজিব হয়। ফিতরাটা কার উপর ওয়াজিব হয়? ব্যক্তির উপর ওয়াজিব হয়, মালের উপর ওয়াজিব হয় না। তাই ওলামায়ে কেরাম বলেছেন যে যদি গর্ভের মধ্যে সন্তান থাকে তাহলে গর্ভের ওই সন্তানের জন্য ফিতরা দেওয়াটা হচ্ছে উত্তম। বুঝতে পেরেছেন কিনা? কারণ এটা গর্ভের সন্তান কি মালের কোনো মালিকার আছে নাকি? তার মাল আছে নাকি? কিচ্ছু তো নেই, মালও নেই, কিচ্ছুই নেই। এবং কি মানে সন্তান আদৌ জন্মগ্রহণ করবে কিনা সেটাও তো জানেন না, ঠিক না? এই সন্তান হবে কিনা সেটাও তো জানেন না। তারপরেও কেন ওলামায়ে কেরাম এটাকে উত্তম বলেছেন? যেহেতু এখানে ব্যক্তির উপর মূলত ব্যক্তির তাজকিয়া, ব্যক্তির পরিশুদ্ধি এর সাথে জড়িত। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ এই আয়াত তেলাওয়াত করতেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। এই আয়াত তেলাওয়াত করে বলতেন যে এখানে তাযাক্কা বলতে মূলত প্রকৃত পরিশুদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। আর সেই পরিশুদ্ধি হচ্ছে মূলত সদকাতুল ফিতর আদায় করা। এটা ব্যক্তি নিজের পরিশুদ্ধির জন্য আদায় করে থাকে, তাই এটা সকলের উপর ওয়াজিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার এক বন্ধু জানতে চেয়েছে ধূমপান করা কি হারাম? যদি কোরআন হাদিস অনুযায়ী হারাম হয় তবে সে ছেড়ে দিবে। আপনার বন্ধুকে বলে দিন এটি হারাম। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত খবিস কাজগুলো তাদের উপর হারাম ঘোষণা করবে, এই জন্য রাসূলকে প্রেরণ করা হয়েছে। দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো জ্ঞানী, দুনিয়ার কোনো বিদ্বান, দুনিয়ার কোনো বিজ্ঞানী এ কথা বলে নাই যে সিগারেট, ধূমপান করা, তামাক পান করা এগুলো মানে খবিস নয়। কারণ এর চেয়ে খবিস কাজ আছে কিনা? এর চেয়ে ক্ষতিকর, এর চেয়ে দুর্গন্ধময়, এর চেয়ে খারাপ কাজ কি হতে পারে? এবং এটা এত ক্ষতিকর যে যদি আপনি ঘরের মধ্যে ধূমপান করে থাকেন তাহলে যারা ধূমপান করে না ঘরের মধ্যে তারাও ক্ষতিগ্রস্ত হয়। এটা মেডিকেল সায়েন্স অনুযায়ী প্রমাণিত সত্য, তারাও ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এটা হারাম যে কোনো সন্দেহ নেই। আপনি আপনার বন্ধুকে বলে দিন। নারীরা কি রঙিন বোরকা হিজাব পরিধান করতে পারবে? নারীরা হিজাব করবে, পর্দা করবে কি জন্য? যাতে করে অন্যের দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং কাউকে ফিতনার মধ্যে না ফেলে।
মানে তার মাধ্যমে কেউ যেন ফিতনার মধ্যে না পড়ে। এখন চক্কর বক্কর চকচক জকজক করে এরকম একটা বোরকা পরে গেলেন, তাহলে তো বাহির থেকে মানে যারা দেখার নয় তারাও আবার দেখবে যে এখানে কি যাচ্ছে। হলো না, এটাকে বোরকা বলে না। এই জন্য সালফে সালেহীন, সালাফদের মহিলারা যারা ছিল তারা এই জন্য কালো বোরকা নিতেন, মানে কালোর প্রতি আকর্ষণ খুব কম হয়। কালো যখন দেয়া হয় তাকে তখন মানুষ বেশি দৃষ্টি দিতে পারে না, আর বেশি দৃষ্টি দিলেও মানুষ কি করতে পারে না, কোনো ধরনের সৌন্দর্য সেখানে মানে দেখতে পারে না। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এখন আপনি এমন চকচকে এমন রং দিলেন যে এই রং তো বের হওয়ার সাথে সাথেই আপনি যেদিকেই যাবেন সেদিকেই মানুষ তাকিয়ে থাকবে, যেদিকে যাবেন সেদিকেই তাকিয়ে থাকবে। তাহলে এর মাধ্যমে আপনি ওই রঙের মাধ্যমে আপনি গুনার কাজেও নিজেকে লিপ্ত করলেন। এই কাজটি শুদ্ধ নয়, বরং শুদ্ধ হচ্ছে আপনার জন্য আপনি এমন মানে বোরকা পরবেন যে বোরকার মাধ্যমে ফিতনা তৈরি হয় না। এর জন্য শর্ত নয় যে কালো হতে হবে, অন্য কালারও হতে পারে, তবে রং মানে চকচকে হয়, মানুষের দৃষ্টি আকর্ষিত হয়, এমন না হওয়া উত্তম। নারীরা কি রঙিন বোরকা হিজাব পরিধান করতে? একই কথায় বারবার একই প্রশ্ন। একজন নারী প্রথম থেকেই দিন পালন করে, অপর একজন নারী মোটামুটি দিন পালন করে এবং কিন্তু ভুল কাজও করেছে, কিন্তু আমাকে বিবাহের মাধ্যমে দ্বিতীয় নারী পরিপূর্ণভাবে দিনের রাস্তায় যদি আসতে চায়, তাহলে কোন নারীকে বিবাহ করা উচিত বলে ইসলাম মনে করবে? আরে কঠিন প্রশ্ন করেছেন আপনি, চেষ্টা করেছেন খুব পেঁচানোর জন্য। এত পেঁচানোর দরকার নেই। যে এখন দিন পালন করতেছে তাকেই জাতুন দিন বলা হয়েছে, দিনের অনুসারী, দিনকে অনুসরণ করেছে। ফাদফার বেজাতি দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাতুদ্দিনকে নিয়েই তুমি সুখ করো, মানে তোমার সফলতা লাভ করো। যদি আপনি ওই দিনদারকে গ্রহণ করতে পারেন এটাই আপনার জন্য উত্তম, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কল্যাণকর বলেছেন, এটাই আপনার জন্য উত্তম হবে। হিন্দু মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার ফজিলত আছে কি? মুসলিম বানিয়ে যদি আপনি ফজিলত নিতে চান তাহলে ইসলাম গ্রহণের যে ফজিলত আছে সেটা তো অবশ্যই পাবেন, কিন্তু খেয়াল রাখতে হবে হিজরত যে করতেছেন, হিজরতটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছার জন্য নাকি ওই মহিলাকে বিয়ে করার জন্য? খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছেন কিনা? মানে তাকে যে ইসলাম গ্রহণ করানোর কাজটা করাচ্ছেন, এই কাজটা কি ইসলামের দাওয়াতের জন্য, মানে মুসলিম বানানোর জন্য, নাকি এই কাজটা আপনি করতেছেন উদ্দেশ্য হচ্ছে ওই মহিলাকে বিয়ে করার জন্য? যদি বিয়ে করার জন্য হয় তাহলে ইসলামের এই সবটুকু আপনি লাভ করতে পারবেন না, কিন্তু দাওয়াতের জন্য হয় অবশ্যই আপনি ইসলাম গ্রহণ করার যে সওয়াব রয়েছে সেই সওয়াবটুকু লাভ করবেন, কোনো সন্দেহ নেই, সেই সওয়াব পাবেন। কবিরা গুনাহ তাওবার জন্য কি গুনাহগুলো মনে মনে বলতে হবে? না, গুনাহ মনে মনে উল্লেখের কোনো প্রয়োজন নেই। কবিরা গুনাহকারী যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে তওবা করলেই যথেষ্ট হয়ে যাবে। তওবার জন্য শর্ত নয় যে গুনাহ প্রত্যেকটা একটা করে, কারণ আল্লাহ যার কাছে তওবা করতেছেন তার কাছে লিস্ট দেওয়ার দরকার নেই, বুঝলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু রেকর্ড করা আছে। বাকি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব জানেন। যে গুনাহ সম্পর্কে আপনি জানেন না সেই গুনাহ সম্পর্কেও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুতরাং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে দিতে হবে না, বরং আপনার নিজের পরিশুদ্ধির জন্য আপনি কোন কোন কাজ থেকে নিজেকে পরিশুদ্ধ করবেন আপনি নিজে স্মরণ করতে পারেন নিজের পরিশুদ্ধির জন্য, বুঝতে পেরেছেন কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সাধারণ মানুষ, তিলাওয়াত সহি নয়, পরে কি সহি সিজদা করা যাবে? হ্যাঁ, বুঝি নাই। আব লেখছে আমরা সাধারণ মানুষ, তিলাওয়াত সহি নয়, পরে কি সহি সিজদা করা যাবে? সহি সিজদা করা যাবে মানে না, সেক্ষেত্রে সাহু সিজদা নামাজের মধ্যে, তেলাওয়াতের মধ্যে সাহু সিজদা নেই। তেলাওয়াত আপনাকে যথাসম্ভব চেষ্টা করবেন শুদ্ধ করার জন্য, তেলাওয়াত শুদ্ধ করার জন্য চেষ্টা করবেন। এবং এটাও কিন্তু তেলাওয়াতের চেয়ে তেলাওয়াত শুদ্ধ করার কাজটি ইম্পর্টেন্ট বেশি। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হাদিসের মধ্যে বলছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিক্ষা করে। আচ্ছা, যে শিক্ষা করে, ভালো করে বুঝেন, যে শিক্ষা করে, ওয়া আল্লামা, এবং যে শিক্ষা দেয়। যে শিক্ষা করে সে আগে না, যে শিক্ষা দেয় সে আগে।
যে শিক্ষা তো শিখছে এবং শিক্ষা দিচ্ছে সে বড় হওয়ার কথা, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না, যে শিক্ষা গ্রহণ করে সে হচ্ছে বড়। এখানে বুঝতে পেরেছেন কিনা? কারণ ফজিলতের দিক থেকে শিক্ষা গ্রহণকারী সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। এই জন্য যে শিক্ষা দেয় তারটা পরে এসেছে। কথা কি বুঝতে পেরেছেন? কেন পরে এসেছে? কারণ হলো এই কাজের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত হচ্ছে শিক্ষা গ্রহণ করা। এই জন্য আপনি শিক্ষা গ্রহণ করবেন, চেষ্টা করবেন কোরআন কারীমকে শুদ্ধ করে নেওয়ার জন্য। কোরআন কারীম শুদ্ধ করার জন্য অব্যাহত প্রচেষ্টা আমাদের চালাতে হবে, অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে। এটা ইমানদার ব্যক্তিদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। ইমানের দাবি হচ্ছে তিনি কোরআন কারীমকে বিশুদ্ধ তেলাওয়াত করবেন, এই জন্য চেষ্টা করে যাবেন। জি, শেষ না? ঠিক আছে। যাকাত সম্পর্কে প্রশ্ন করেছেন। আমার স্বামী যখন জীবিত ছিলেন তখন আমাদের আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেক বেশি ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ এখনও অনেক ভালো রেখেছেন। তার গ্রাম থেকে অনেক মানুষ আসেন এই রোজার মাসে যাকাতের জন্য। জীবিত থাকা অবস্থায় অনেক অর্থ দিয়ে মানুষকে সাহায্য করেছেন, কিন্তু এখন আর মানে আগের অবস্থা নেই। আর অনেক বড় করছেন। আর যারা যাকাতের জন্য আসেন তাদের সকলে যাকাত নেওয়ার উপযুক্তও না, দিতে হয় না, দিলে অভিশাপের সম্মুখীন। তাহলে তাদের এই অর্থ দেয়াটা কি সঠিক? লেখছেন যে দিতে হয়, না দিলে অভিশাপের সম্মুখীন। না, এই অভিশাপের কোনো অর্থ নেই। মানে আপনি যাকাত টাকা দিলে মানে তারা খুশি হবে, আর টাকা না দিলে তারা অভিশাপ করবে, এটা কোন ইসলামের বক্তব্য? এটা শুদ্ধ বক্তব্য নয়। তারা মানে অভিশাপ দেওয়ার কোনো অধিকার রাখে না। আর ওই অভিশাপ দিলেও মানে একজন এসে আপনাকে 1 লক্ষ অভিশাপ দিলে আপনি মনে করেন আন্দাজে অভিশাপ দিল, আর আপনি অভিশাপে বাড়ি একবারে ধ্বংস হয়ে যাবেন, ব্যাপারটা এমন আল্লাহ রাব্বুল আলামিন করবেন কিনা? হ্যাঁ, এই কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর জুলমকে হারাম করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? জুলমকে হারাম হওয়ার কোনো কারণ ছিল কিনা আল্লাহর উপর? প্রশ্নই আসে না, কোনো কাজ আল্লাহর উপর হারাম হতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসি এর মধ্যে বলেছেন যে আমি আমার উপর জুলমকে হারাম করে দিয়েছি। সুতরাং অন্যায়ভাবে সমগ্র পৃথিবীর মানুষ যদি আপনার উপর অভিশাপ করে তাহলে অভিশাপ গ্রহণযোগ্য। শুধু অভিশাপ, বরং নবী দোয়া করেছেন, বদদোয়া করেছেন। ইউনূস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের বিরুদ্ধে বদদোয়া করেছেন নবী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত নবীকে কি করেছেন? মাছের পেটে দিয়ে দিয়েছেন, কিন্তু উম্মাত একজনও কোনো ক্ষতি হয় নাই। নবীর দোয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, কারণ অন্যায়ভাবে কোনো দোয়াই কবুল হবে না। সেটা নবীর দোয়া হলেও কবুল হবে না। বুঝতে পেরেছেন কিনা? নবীর দোয়া হলেও কবুল হবে না। যেহেতু ইউনূস ইবনে মাত্তা তাড়াহুড়া করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটে দিয়ে ইউনূসকে শিক্ষা দিলেন, বলে যে না, তোমার উম্মাতের ব্যাপারে তুমি তাড়াহুড়া করার বিষয় ছিল না। তাই এখানে অভিশাপের প্রশ্নই আসে না। যারা অভিশাপ দিচ্ছেন এটা হারাম কাজ, এটা ভয়ঙ্কর হারাম কাজ। অভিশাপ ইসলামে আপনারা জানেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপকে কঠিনভাবে হারাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে যে মুশরিকরা আমাদেরকে কষ্ট দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে, মুশরিকরা আমাদেরকে কষ্ট দিচ্ছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের উপর অভিশাপ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম উবআস লাআনান, আমি লানতকারী হিসেবে, অভিশাপকারী হিসেবে প্রেরিত হই নাই। মুশরিকদের কষ্ট দেওয়ার বিষয়টি কি অস্পষ্ট ছিল? কষ্ট তো দিয়েছেই, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেন নেই। অভিশাপ দেওয়ার কাজটি একেবারেই গলত। যারা এই কাজটি করতেছেন তারা মানে জ্ঞানী নয়, এবং তারা ইসলাম সম্পর্কে জানে না, মূলত এই কাজটি করছেন। আপনি যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করতে পারলে করুন, না করলে তাদেরকে সুন্দর ভাষায় বলে দিন যে আমাদের কাছে যতটুকু সহযোগিতা করার ততটুকু সহযোগিতা আমরা এখন আর করতে পারছি না। এতটুকু তাদেরকে বুঝিয়ে দিন, সুন্দরভাবে বুঝিয়ে দিন। এরপরে তারা যাই বলুক, এতে আপনার কিছুই আসা যায় না, চিন্তা করার কোনো দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখতেছেন মানুষের অবস্থা সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। হাজা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ? মাত্র একটি প্রশ্ন এসেছে, যেহেতু একটা প্রশ্ন এই জন্য আমরা নিলাম আর কি। বাবার পরকীয়ার ক্ষেত্রে ছেলে হিসেবে আমার করণীয়, এক্ষেত্রে কি আমার জবাবদিহিতা করা লাগবে? কঠিন প্রশ্ন করেছেন। এত জটিল প্রশ্ন তো আজকে পেয়েছি, আর এর আগে পাই নেই। যাক, এর জন্য আপনার কোনো করণীয় নেই। আপনি এই বাবাকে বোঝানোর জন্য চেষ্টা করুন, বেশি বেশি করে, বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে, মানে লোকের মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করুন।
আপনার বক্তব্য হয়তো তিনি গ্রহণ নাও করতে পারে। লোকের মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করুন যাতে করে তিনি এই কাজ থেকে ফিরে আসে। কিন্তু এই কারণে সঙ্গত আচরণ, বৈধ আচরণ তার সাথে করতে হবে। দুরাচরণ আপনি করতে পারবেন না, দুর্ব্যবহার করতে পারবেন না, কারণ দুর্ব্যবহার করা হারাম। আপনি দুর্ব্যবহার করতে পারবেন না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে আপনি সঙ্গত আচরণ করতে হবে। আপনি চেষ্টা করুন বোঝানোর জন্য, কিন্তু যদি এরপরেও না বুঝে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করেন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিতে পারে। দোয়া করা আপনার জন্য সহজ, দোয়া করতে কোনো অসুবিধা নেই, আপনি বেশি বেশি দোয়া করেন। বাবার হারাম উপার্জনের ক্ষেত্রে উকিল মুইরি ক্ষেত্রে ছেলে হিসেবে আমার করণীয়, এই জন্য কি আমার জবাবদিহি করা লাগবে? না, বাবার হারাম উপার্জনের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না। তবে বাবাকে উপদেশ দেয়া, পরামর্শ দেয়া আগের মাসআলার মতোই আপনার জন্য ওয়াজিব হবে। যদি আপনি জানেন যে তিনি কোনো হারাম উপার্জন করছে, কোনো হারাম কাজ করছে, তাহলে আপনি তাকে পরামর্শ দিতে পারেন। হাজা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম।